যে স্বপ্ন কেড়ে নিল শত শত প্রাণ, সেই স্বপ্ন আজ কতটা দূরে? জুলাইয়ের আহত যোদ্ধা আর নিহতদের স্বজনরা স্বপ্ন অঙ্কের যোগ বিয়োগের হিসেব মেলাতে পারছেন না। 1 বছর পর হতাশ অনেকে আবার যা পেয়েছেন তাতেই খুঁজছেন সান্ত্বনা। লিটন বাবুর ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। একটি দুটি নয়, কেটে গেছে ৩৬৫টি দিন। দেয়ালে দেয়ালে গ্রাফিতি ছবিতে প্রতিবাদী আকাঙ্ক্ষার রঙিন সব ক্যানভাস। 1 বছর পর অনেকটাই ফিকে, যেমন ফিকে আজ গণ অভ্যুত্থানে আহত নিহতের রক্তাক্ত স্মৃতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেদিন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর ছাত্র জনতা উল্লাস করেছিল রাজপথে, ভেবেছিল এবার দূর হবে অন্যায় বৈষম্য। তাই তো শত ব্যারিকেড ভেঙে পুলিশের গুলির সামনে বুক পেতে দিতেও দ্বিধা করেনি ছাত্র জনতা। দুহাত প্রসারিত করে বলেছিল, ভয় করি না। যেই সোনার বাংলা আবু সাইদ সহ প্রতিটা বাঙালি স্বপ্নে দেখে বা ধারণ করে, সেই সোনার বাংলা আমরা হয়তো বা এখনো পাইনি। যে সন্তান সেদিন স্বপ্ন কিনতে বেরিয়েছিল পথে, সেই শেষ যাওয়া, আর ঘরে ফেরেনি নারী ছেঁড়া ধন। যে মায়ের বুক খালি হলো, সে মায়ের তো সব স্বপ্ন ছিল ছেলেকে ঘিরেই। আর যে পিতাকে কাঁধে নিতে হলো পৃথিবীর সবচেয়ে বড় বোঝা, সন্তানের লাশ, সেই পিতার কেবল একটাই যাওয়া, ছেলে হত্যার বিচার। তখন আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে স্বাভাবিক জীবন ফিরে দাও, আমি যেন আমার ছেলে লাশটা নিয়ে যেন আমি দাফন করতে পারি। সেদিন আমি জানতাম না আমার কলিজার টুকরা এই আমার শেষ গেঞ্জি পরানো। তুমি কেমন আছো বাবা? অভ্যুত্থানের গুলিতে জহিরুলের হাত এখনো অকেজো। সেদিন ছেলেকে হাসপাতালে রেখে ওষুধ আনতে বেরিয়েছিল মা, কিন্তু আর ফেরেনি, মেলেনি মায়ের লাশও। কিছুদিন পর জহিরুলের কাছে খবর, মা চলে গেছে না ফেরার দেশে। মায়ের মৃত্যু সনদের জন্য আজও ঘোরাচ্ছে হাসপাতাল, পুলিশ চায় টাকা। অথচ সেদিন এসব দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলনের মাঠে নেমেছিল জহিরুল। আমাদেরকে তারা হয়রানি করতেছে যে এই করবে সেই করবে, আইডেন্টি কার্ড লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে, এইসব বিভিন্ন ধরনের কথা বলতেছে। যে আশা করে আন্দোলন করছি সে আশা কিছুই হয় না আমাদের। কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ পা। এসব হারানোর বিনিময়ে কেউ হারিয়েছেন চাকুরি। সাথে নানা পক্ষ থেকে আসে হুমকি। মাত্র 1 বছর যেতে না যেতেই মিলছে না পাওয়া না পাওয়ার হিসেব। বাংলাদেশে আগের যে প্রেক্ষাপট ছিল, যেমন মানুষের সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন বৈষম্য ছিল, বর্তমানে এখন পর্যন্ত সেই রকমই দেখা যায়। যাদের ডাকে আমরা আন্দোলন করছি তারা এখন দল গঠন করছে, তারা নিজেরাই যাচ্ছে, ক্ষমতা আসবে, সরকার গঠন করবে। মানে এরকমটা তো আমাদের ইচ্ছা প্ল্যান ছিল না। আমরা চেয়েছিলাম সুন্দর বাংলাদেশ, কিন্তু কোথায়? এই 1 বছর পর দেখি সবাই এসে আবার সে আগের পূর্ব মতো শুরু করতে চাচ্ছে। যে জুলাই যোদ্ধারা এনে দিল ৩৬ জুলাই, তাদের ত্যাগের কথা ভেবে আকাশও হয়তো কাঁদে আজ। তবে কি এভাবেই ক্ষত বিক্ষত হচ্ছে ৩৬ জুলাইয়ের স্বপ্ন? বাংলার মানুষকে কি বারবার অধিকার আদায়ে নামতে হবে আন্দোলন সংগ্রামের মাঠে, নাকি এখনো পাওয়া সম্ভব একটি ইউটোপিয়ান রাষ্ট্র? সেই আশাতেই বুক বেঁধে আছে এদেশের মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।